যার কথা বলবো আত্মসন্ধানই ছিল তার অন্বিষ্ঠ, পথ ছিল দুর্গম। বাড়ির বাইরে এবং ভিতরে লড়াইটা ছিল খুবই কঠিন, বেশ কঠিন। দাঁতে দাঁত চেপে লড়ে গিয়েছেন প্রতিনিয়ত। তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার পেতে আজও লড়াই চালিয়ে যাচ্ছেন অবিরাম। আসুন দেখে নেওয়া যাক জয়িতা মণ্ডলের কাহিনী। তার দিকে বাকিদের দৃষ্টি বরাবরই তীর্যক। তার জন্য বরাদ্দ ৩৬৫ দিনের লাঞ্ছনা, কটূক্তি, নির্যাতন। দমেননি 2010 সালে দিনাজপুরের প্রথম রূপান্তরকামী হিসেবে ভোটার কার্ড পান। একার লড়াইকে অনেকের লড়াইয়ে পরিণত করতে তৈরি করেন দিনাজপুর নতুন আলো সোসাইটি। বৃহন্নলাদের দাঁড়াবার নিজস্ব পরিসর তৈরি করেন। শরীরে পুরুষ, মনে নারী, এই আপন হতে বাহির হয়ে অন্য আমির উজানে তার গভীর নির্জন যাত্রা। কিন্নর, বৃহন্নলা, তৃতীয় লিঙ্গ কি তিনি? এই আত্মসন্ধানই তার অন্বিষ্ট। সভ্য সমাজের টার্মস আর টার্মিনোলজি তো কান্নার জলটা মুছে দেয় না। বাড়ির লোকের মার, স্কুলের বিদ্রোহ, বাড়ি থেকে পালিয়ে বাস স্ট্যান্ডে একলা কাটানো রাত, পথে পথে খুন নিবৃত্তির অর্থ সংগ্রহ ফ্ল্যাশব্যাকে ক্ষতটা জাগিয়ে রাখে। জয়ন্ত থেকে জয়িতা হয়ে ওঠার লড়াই তার একলারও নয়। ভারতের প্রথম রূপান্তরকামী বিচারক তিনি জয়িতা মণ্ডল। সমাজে অসামান্য অবদানের জন্য জি 24 ঘন্টা অনন্য সাধারণ সম্মানে সম্মানিত। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব জয়িতা মণ্ডলকে। একই সঙ্গে আমি মাননীয় মন্ত্রী চন্দ্র ভট্টাচার্যকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডিরেক্টর শ্রী লেদার্স লিমিটেড মিস রচিতা দে। শ্রী লেদার্স, বিশ্বমান, খাঁটি দাম, মেড ইন কলকাতা, প্রাউডলি ইন্ডিয়ান। একই সঙ্গে অনুরোধ করছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে মঞ্চে আসার জন্য। মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করতে জয়িতা মণ্ডলকে। অনুরোধ করব ডিরেক্টর শ্রী লেদার্স লিমিটেড মিস রচিতা দেকে শংসাপত্র দিতে। আর জয়িতা মণ্ডলের হাতে ট্রফি দিয়ে সম্মান জ্ঞাপন করতে অনুরোধ করব লগ্নজিতা চক্রবর্তীকে। আর অবশ্যই প্রশ্ন একটা থাকবে জয়িতা মণ্ডলের কাছে। জয়িতাদি, যখন আপনি জানতে পারলেন যে আপনার শরীরে অন্য এক সত্তা বসবাস করছেন, তাকে আবিষ্কার করলেন, পাশে পেয়েছিলেন সেই সময় কাউকে? সবার প্রথমে জি 24 ঘন্টা এবং আমার উত্তর দিনাজপুর জেলার যিনি জি 24 ঘন্টার প্রতিনিধি ছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ এখানে সবাইকে। এবং বিশেষ করে অনেকটা জিনিস দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গেই এটা সম্ভব, এবং আমি পশ্চিমবঙ্গে জন্মে নিজেকে খুব গর্ববোধ করি, কারণ পশ্চিমবঙ্গে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবাই মিলেমিশে হয়তো কাজ করছি এখন আমরা। হ্যাঁ, আমি আমার প্রশ্নের জায়গায় চলে আসছি, যেটা হচ্ছে যে আমার জন্ম 1988 সালে। সেই সময় আজকের সময় অনেক পরিবর্তন ছিল, যেটা হয়তো অনেকটা আজকে এই জায়গা থেকে বোঝা যাচ্ছে। তো সেই সময় হয়তো বাড়ির সাপোর্ট পাইনি, তাই কলকাতা জন্ম হওয়ার পরেও আমাকে ইসলামপুর, উত্তর দিনাজপুর চলে যেতে হয়েছিল। কিন্তু আমি আবার অনন্যা সেরা কলকাতা থেকে এসেই নিলাম। মানে এটা আমার কাছে এটা প্রাপ্য যে 2017 সালে প্রথম মেম্বার জাজ হওয়ার পর বাড়ির লোক আমাকে আপন করে নিয়েছিল। তো কমিউনিটিকে এটা বলার যে হার মানবে না, সাথে আছে সবাই, এগিয়ে চলো, আমরা কাজ করতে পারি। আর সোসাইটিকে এটা বলার আমাদের একটু জায়গা দিন, আমাদের একটু সম্মান দিন,
আমরাও আপনাদের মতনই একই তালে এগিয়ে চলবো। থ্যাংক ইউ সকলকে। অনেক ধন্যবাদ আপনাকে। আজ দেখুন আপনার পাশে অনেকে, প্রত্যেকে, এবং আপনাকে সম্মান জানাচ্ছি এবং আমরা তার জন্য গর্বিত। অনেক ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।